আমি কিন্তু মন থেকে চাই জামাত আসুক। জামাত আসলে তারপরে এই পোশাক পরতে পারবেন না। জামাত যে ব্যক্তি একসময় দিনরাত জামাত ইসলামীর সমালোচনা করতেন, এবার সেই ব্যক্তিও যোগ দিচ্ছেন জামায়াতেই। বলছি মুফতি আলী হাসান ওসামার কথা। অবশেষে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন শাইখুল হাদিস ওসামা। জামাত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ইসলামী দাওয়া সেন্টারের চেয়ারম্যান মুফতি নুরুজ্জামান নোমানী। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন শাইখুল হাদিস আল্লামা মুফতি আলী হাসান ওসামা ভাই। দীর্ঘ 2 বছরের মেহনত আল্লাহ তাআলা কবুল করেছেন। তার মানে মুফতি ওসামাকে জামাতে ভেড়ানোর চেষ্টা চলছিল 2 বছর ধরে। অবশেষে সফল হবার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। জাতীয় সংবাদ মাধ্যমেও এটি বেশ গুরুত্ব পেয়েছে। অনেকেই তার সমালোচনায়ও মেতেছে। অথচ যখন কোনো আলেম আওয়ামী লীগ কিংবা বিএনপিতে যোগ দিয়েছেন, তখন তেমন উচ্চবাচ্য হয়নি যতটা হচ্ছে একজন জামায়াতে যোগ দেওয়াই। তবে অনেকেই হুজুরের পাশে দাঁড়িয়েছেন, বলছেন জামায়াতকে আমরা সঠিকভাবে হ্যান্ডেল করতে পারিনি। অতিরঞ্জন ও জুলুম দিয়ে কোনো কিছুর মোকাবেলা করা যায় না, করতে হয় সঠিক পথে, সত্যের মাধ্যমে। কেউ আপনাকে একটা থাপ্পড় দিল, আপনি তাকে 2টো থাপ্পড় দিতে পারেন না। বাংলাদেশে কওমি মাদ্রাসা অঙ্গনে তারুণ্যের আইডল হিসেবে খ্যাত মুফতি আলী হাসান ওসামার জামায়াতে যোগদান সম্পর্কে আলেম ওলামাদের অনেকে নানারকম অভিমত ব্যক্ত করেছেন। লেখক ও সমাজচিন্তক প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দি লিখেছেন, মুফতি আলী হাসান ওসামা কওমি অঙ্গনের এক উজ্জ্বল তারকা, অত্যন্ত ট্যালেন্ট একজন ইসলামিক স্কলার, বিদগ্ধ আলেমে দ্বীন, 1 ডজনেরও বেশি ইসলামী গ্রন্থের লেখক, একজন স্বনামধন্য মুহাক্কিক ওস্তাজ, সুবক্তা। সারা বছরই যিনি ইসলামী মাহফিল সমূহে আলোচনা রাখেন। এত অল্প বয়সে কওমি তরুণ যুব সমাজের মধ্যে এত জনপ্রিয়তা অর্জন তার জন্য একটি বিরল এবং অভাবিত সম্মানের ব্যাপার। এই আলী হাসান ওসামা অতীতে জামায়াতের বিরুদ্ধে অনেক কথা বলেছেন, তবে তিনি সবসময় অন্যদের ন্যায় একেবারে অন্ধভাবে বিষোদাকার করতেন না। ইতিবাচক অনেক বিষয় উল্লেখ করে ইনসাফের সাথেই কথা বলতেন, ইসলামের দরদ নিয়ে কথা বলতেন। এজন্যই হয়তো আল্লাহ পাক তাকে এই ময়দানে কবুল করেছেন। প্রিন্সিপাল হুমায়দি আরও বলেন, মুফতি আলী হাসান ওসামার জামায়াতে ইসলামীতে যোগদান করা অনেক বড় ব্যাপার। যদিও কওমের অনেক সম্মানিত ভাইয়েরা তাকে অস্থির চিত্ত বলে তার জামায়াতে যোগদান করাটাকে ছোট্ট করে দেখানোর প্রয়াস চালাচ্ছেন। এটা তারা করতেই পারেন। তার জামায়াতে যোগদানের মধ্য দিয়ে এটা আবারও প্রমাণিত হল, জামায়াতের অগ্রযাত্রায় ঈর্ষান্বিত হয়ে বা তাহাকিক না করে না বুঝে যারা জামায়াতকে গোমরা বলে ফতোয়া দেন, সেগুলোর কোনো ভিত্তি নাই, সবই অপপ্রচার। আশা করি ইসলামী চিন্তা চেতনায় সমৃদ্ধ তরুণ সমাজের আইকন আলী হাসান ওসামার জামায়াতে যোগদানের কারণে সচেতন তরুণ সমাজ এবং নবীন কওমি ওলামাদের মধ্যে একটা নবচেতনার ঢেউ জাগ্রত হবে। ইসলামী আন্দোলনের সত্যিকারের স্পিরিট ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার পথ খোলাসা হবে। মিথ্যা ফতোয়ার কালো চশমা অনেকের চোখ থেকে সরে যাবে। সামনে উন্মুক্ত হবে দ্বীনি আন্দোলনের এক উন্মুক্ত প্রান্তর। কওমি অঙ্গনে যারা এ চেতনা লালন করেও একটু ভয়ভীতি এবং সংকোচতার মধ্যে ছিলেন, তাদের মধ্যে সাহস জাগ্রত হবে। ইসলামের জন্য তেজস্বী ঘোড়ার সওয়ার হয়ে তারা এগিয়ে যাবেন দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে, দৃপ্ত কদমে, দীপ্ত প্রয়াসে। প্রিন্সিপাল হুমায়দি খ্যাতিমান এই আলেমকে জামায়াত ইসলামীতে যোগদানের জন্য স্বাগত জানিয়ে বলেন, প্রিয় ভাই আলী হাসান ওসামার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা। এগিয়ে যান প্রিয় ভাই, দ্বীনের সমুজ্জ্বল মশাল হাতে। এই ময়দান অপেক্ষায় আছে আপনাদের জন্য। দ্বীনের অনেক গুরু দায়িত্ব পালন করতে হবে আপনাদেরকেই। মুফতি আলী হাসান ওসামা 2024 সালের 9 অক্টোবর রাজধানী বিজয়নগরে খেলাফত মজলিসের কার্যালয়ে আমিরে মজলিস মাওলানা আব্দুল বাসিত আজাদের হাতে প্রাথমিক সদস্য ফর্ম পূরণ করে দলটিতে যোগ দেন। 2025 সালে 25 জানুয়ারি খেলাফত মজলিসের শুরা অধিবেশনে 2025-2026 সেশনের জন্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন সম্পন্ন হয়। ওই নির্বাহী পরিষদে তাকে কেন্দ্রীয় ওলামা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 4 আসনে খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। তবে গত সপ্তাহে তিনি নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দেন। ওসামা একসময় আসমতের সাহাবা বাংলাদেশ নামে একটি সংগঠনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মতো একজন জামায়াতে যোগ দেওয়ায় আপনারা খুশি কিনা জানাতে পারেন কমেন্টে। আল্লাহ হাফেজ।